আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। সারা দেশের মধ্যে সবথেকে কনিষ্ঠতম তো বটে, তার সাথে একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম বিধায়ক হওয়ার রেকর্ড তৈরি করল। এর আগে যারাই এদেশে বিধায়ক বা সাংসদ হয়েছেন প্রত্যেকের জন্ম বিংশ শতাব্দীতে। বংশের কেউ রাজনীতিতে ছিল না, সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতায় বিধায়ক নির্বাচিত হলেন মৈথিলী ঠাকুর। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন বিহার। अलीनगर विधानसभा की जनता जीती है, तो वो बहुत खुशी की बात है। ये बिल्कुल बिल्कुल ये तो है ही, भारतीय जनता पार्टी को जो प्यार मिला है, ये तो क्या बोलूं, मैं बहुत स्पीचलेस हूँ। अभी तो ऐसा लग रहा है कि प्रोसेस कर रही हूँ मैं। राजा जी एक करे तरहल बाजरूरत महूरत खूबसूरत हो। महंगाई बढ़ा दिया, कोई बात नहीं, महंगाई बढ़ा दिया तो हमारे सब हो जाएगा एडजस्ट, हो जाएगा। हाँ एडजस्ट कर लेंगे। पैसा मिला है? नहीं मिला है, नहीं चाहिए, नहीं तेजस्वी को पैसा नहीं, किसी के पैसा नहीं चाहिए, अपना मेहनत का पैसा चाहिए, मेहनत। अरे कुछ कर दिया है क्या मोदी ने? सुन जाइए, हमारे भेजा घुमा दिया है। আমাদের দর্শকদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের খবর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটির মধ্যে সব ধরনের খবর থাকছে। একমাত্র আমরাই কোনো বিজ্ঞাপন ছাড়া খবর পরিবেশন করে থাকি, বিজ্ঞাপন নয়। আপনাদের জন্য শুধুমাত্রই আমরাই খবর পরিবেশন করে থাকি, আগামী দিনেও করে যাব। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নতুন দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করবে। আগামী দিনে আপনারা সব রকমের খবর আমাদের এই ভিডিওর মাধ্যমেই পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলের খবরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আগে খবরগুলো সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আগামী দিনে আরো ভালো খবর পরিবেশন করতে সহযোগিতা করবে। আরও একটা অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার অজানাই থেকে যাবে। ধন্যবাদ। বাংলার মুখ নিউজ কর্তৃপক্ষ। বিধানসভার বাইরে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয় উদযাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের বিধায়ক গণেরা। এবং সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি জানালেন জানতে নজর রাখুন বাংলার মুখ নিউজ কলকাতা। অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে,
কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। জয় শ্রীরাম। बंगाल का पुराना रिश्ता है। 1905 का पहले बिहार बंगाल का हिस्सा था, इसलिए बिहार को हम लोग बंगा बोलता है और उड़ीसा को हम लोग कलिंग बोलते हैं और बीच में है बंगाल। बंग भी मोदी जी, कलिंग भी मोदी जी और बंगाल बाकी है। बंगाल में भी कुछ महीने बाद यहाँ भी भगवा लहर होगा, विकासवाद और राष्ट्रवाद का बड़ा जीत होगा, बड़ा जीत। SIR का बाद एक ही चुनाव हुआ बिहार में, सिंदूर का बाद, सिंदूर ऑपरेशन का बाद पहले चुनाव हुआ, राष्ट्रवाद का जीत हुआ, विकासवाद का जीत हुआ। ये तो पहले झांकी है, अभी बंगाल बाकी है। बिहार का जीत हमारी है, बंगाल का बाकी है। बंगाल में भी मोदी लहर होगा, अगुआ होगा, बंगाल में भी राष्ट्रवाद जीतेगा। বিহার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ যে বিহারে ঝড় বইলে সেই ঝড়ের প্রভাব তো পশ্চিমবঙ্গে আসবেই। বিহারের মানুষ লালু প্রসাদ যাদবের আমলের অরাজকতা ভোলেনি, তারা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিহারে এনডিএ জোটের বিকাশ দেখেছে, তাই বিহারের মানুষ হাত তুলে আশীর্বাদ দিয়েছে বিজেপি এবং এনডিএকে। বিজেপির সমস্ত কার্যকর্তাদের অভিনন্দন জানাই এই বিপুল জয়ের জন্য। আপনাদের পরিশ্রমের ফসল আপনারা পেলেন। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন। বিহারে যে রেজাল্ট হলো, রাহুল গান্ধী রাজনৈতিক সন্ন্যাস নেবার সময় এসে গেছে। এইটা তো ব্যক্তিগত প্রশ্ন, কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন, 95 বার ফেল করেছেন এবং ভারতবর্ষের রাজনৈতিক বা ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় 95 বার ফেল করেছেন। এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আজকে শিশু দিবস, শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাই। এরকম একটা বিপুল জয় কি বার্তা আগামী দিনের, মানে এটা বাংলায় কতটা ডিভিডেন্ড পাবে বিজেপি, বাংলায় কতটা বিজেপির ডিভিডেন্ড পাবে এই রেজাল্ট, এই কর্মীরা? দেখুন, SIR এবং অপারেশন সিঁদুর, মানে অপারেশন সিঁদুরকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না, কিন্তু রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিঁদুরে। এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়, তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন, সীতামাতার মাটি থেকে বলেছিলেন। স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান, সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয়, মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার জ্ঞান নেই, কিন্তু সম্প্রতি 20-30 বছর যখন আমি রাজনীতিতে সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ বিক্রি, এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই বিক্রি এখানে এসেছে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন,
তারা তো উৎসাহিত হবেনি। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ হবে। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড়, তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড়। তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয়। এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন, কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে, তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতীরা তারা যান ঘাটে পুজো করার জন্য। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন, এবং এসআইআর থেকে বিহারে কম বেশি 50 লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে, মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে। এবং মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, ভুয়া ভোটার অনেকই বাদ গেছে, পরিষ্কার হয়েছে। অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন, এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে। এবং জনাদেশের বিপুল সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন, নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন। এই প্রসঙ্গে অখিলেশ যাদব আজকে মন্তব্য করছেন যে বিহারে এসআইআর যে খেলা খেলেছে তার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বা বাকি জায়গাগুলোতে সম্ভব হবে না, কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে, আমরা তাদের এই খেলা খেলতে দেব। প্রতারণা বলছি। বিহারেই তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন তো উনারাই। মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল, একটা ইউসুফ পাঠানকে, আরেকজন ললিতেশ ত্রিপাঠী, সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি। অখিলেশ যাদবও এসেছিলেন। তারপরে কি এমন হলো, ফাইনাল ভোটার লিস্টের পরে গিলে ভোটে লড়লেন। রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী, মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী। তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক। এখানে তাহলে কি হবে? এখানেও গিলবে, এখানে কি হবে? এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস। রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ভাইপো ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না। এই পিসি 21 जुलाई বলেছিল पूरा घेराव होंगे, पूरा घेराव, एकदम कोई छाड़ नहीं है, पूरा घेराव कर दूंगा, ये बंगाल है, यहाँ एसआईआर नहीं करने दूंगा। उसका बाद क्या हुआ, 80,500 BLO দিলেন, আপনি দিয়েছেন, আপনার সরকার। আইসিডিএস দিন, প্যারা টিচার দিন, প্রাইমারি টিচার দিন, আপনি দিয়েছেন। গতকাল পর্যন্ত 53,000 BLA 2 দিয়েছেন, 294টা BLA 1 দিয়েছেন। অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকদিন ইলেকশন অফিসারে চিঠি দিচ্ছেন, এটা চাই, ওটা চাই, আবদার করছেন। এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড, করতে তো বাধ্য। ভারতবর্ষের সংবিধান 324, 329, এইগুলো পড়ে নেন, পড়লে খুব পরিষ্কার থাকবে। দাদা, ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে। অতএব 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে, ভোটে নামতে হবে। আপনি কি কি করবেন আমি জানি। আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে, নবজোয়ার বের করবেন। আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে, কোচবিহার থেকে শুরু করবে। করতে দেন, আপনার ভাইপো এটা করবে।
আপনি কি করবেন জানি, আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব। 1,20,000-তে পিসি বাড়ি হয় না। 10,000 টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি, 2,000 টাকার বালি ছিল। 1,20,000-তে হয় না। আপনি কিছু টাকা দিবেন, বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো। আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে, আমাদেরও আমলা আছে, নবান্নতেও আমাদের লোকজন আছে, প্রিন্সিপাল সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে। কি করবেন জানি, আপনি চেষ্টা করছেন 500 টাকা বাড়ানোর ভাতা, আপনার ফিনান্স রাজি হচ্ছে না। আপনি ঠিক করেছেন যে 200 টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে। এগুলো করবেন, করলেও কিছু হবে না। 1200 টাকা 1400 টাকায় কিছু হয় না। চাকরি আপনি দিতে পারেননি, লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি, সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে, ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে, আপনি জঙ্গি হাব বানিয়েছেন। এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে। আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি, প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন। তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে। জয় জগন্নাথ বলে 2024-এ কলিঙ্গ জয় হয়েছে, জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো, বিহারকে আমরা অঙ্গ বলি। আর 26-এ জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে। বিহারের ফলের পরে রাজ্য শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ সম্পূর্ণ আলাদা এবং বাংলায় নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই। এটার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন, বাংলা নাকি বিহার এবং উত্তরপ্রদেশ হবে না। যদি আসবে তো গিলে ফেলেছে, যদিটা উঠে যাবে ভোটের পরে। আরে লড়াইটা তো খুব ক্লোজ। এত কাণ্ড করার পরে 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন। আমার কাছে ডকুমেন্ট আছে, ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো। গরম হতে দেন বাজারটা, বের করে দেবো। সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না। আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন। ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে, যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে। আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, পালাতে আপনাদের দেব না। আপনি তারপরেও পেয়েছেন 45.67, আমরা 39 গ্যাপ। ওই চুরি চামারির পরেও এসআইআর তখন হয়নি, মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন। ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে দাঁত মাজতে মাজতে, দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে, বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে। মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে, স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে, বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে। তারপরেও 2,33,27,000 আমাদের, 2,75,00,000 আপনাদের। ডায়মন্ড হারবারে সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল। কেউ খুঁজে পায়নি, বিজেপির প্রতীকও খুঁজে পায়নি, নোটাও খুঁজে পায়নি, খুঁজতে দেননি আপনি। তারপরেও মাত্র 22 লক্ষের গ্যাপ। আর এসআইআর ঠিকঠাক হলে 1 কোটি তো যাবেই যাবেই যাবেই। আধার বলেছে 34 লাখ মৃত, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি। যাবেন কোথায়? ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা। ইলেকশন কমিশন শ্মশান, কবরস্থান, সমব্যথী, আধার, ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে, চেয়েছে। অটোমেটিক কোর্সে চলে যাবে। রিলেশনের নাম লিখতে বলেছে, ওটা বাবা মা হবে। আপনি কাকা যেটা খুড়ি চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার নেবে না, বাউন্স করবে। যাবেন কোথায়? ধরা পড়েছেন, যেতে আপনাদের হবে। বিএলওরা এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি করছেন, সেটা কাউন্সিলর বাড়ি গিয়ে সেটা সংগ্রহ করছেন। যখন জিজ্ঞাসা করা হচ্ছে, কাউন্সিলর বলছে যে মানুষের সহযোগিতার জন্য কাজ করছে। কি বলবেন? 12 নম্বর ওয়ার্ডের ঘটনা।
কোন পৌরসভা? ডানকুনি পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমরা অভিযোগ করি। আমরা ইতিমধ্যে 70টা মতো অভিযোগ করেছি। ইলেকশন কমিশন কিছু অ্যাকশন টেকেন নিয়েছে, 12টা 22টা আমরা দেখছি। 5700 বিএলওর কে পরিবর্তন করতে আমরা বলেছিলাম, 300 সামথিং পরিবর্তন করেছে, ওটাও আমরা দেখছি। রাজগঞ্জে আমবাড়িতে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, বলছে মেয়ের নাম আসেনি তাই বাবা আছেন। হ্যাঁ, তামিলনাড়ুতে কেউ মরছে না, মানে ইন্ডিগোটের সরকার আছে। 12টা স্টেটে, পশ্চিমবঙ্গ ছাড়া 11টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ মরছে না, এখানেই মরছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে, ছাদ থেকে পড়ে, বাজ পড়ে, গাড়ির মাথা থেকে, সবকে এসআইআর বলে চালাবে। এরা মিথ্যাবাদী সব লোক বলেছে। এই সকালবেলা আইপ্যাক থেকে আপনাদের বলে দেয়, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি এআইটিসি জেনারেল সেক্রেটারি, ওয়ান টিম ইজ গোয়িং টু হিজ অর হার হাউস আন্ডার দ্য লিডারশিপ অফ সাচ, আর আপনাদের সেটাকে দেখাতে হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি কিছু পোর্টাল তো ওদের আছে, আমরা আমাদের লোকরা জানে, দেখে না। কিছু চ্যানেল তাদের কাছে আইপ্যাকের স্ক্রিপ্ট আসে, দেখাতে হয়। আমি এর পরের বার নাম বলে দেবো, তথ্য সহ আমার কাছে আছে। আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি, আইপ্যাক থেকে পাঠানো মেটেরিয়াল ওরা দেখাবেন না, একটু সাবধানে করুন। আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে।
শিশু দিবস উপলক্ষে ইস্টার্ন রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা বিভাগের উদ্যোগে মালদার শিশু বিহার ইংলিশ একাডেমি স্কুলে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী মনীষা গুপ্ত, সভানেত্রী ERDW মালদা সহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তার জন্মদিন 14 নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়, শিশুদের প্রতি তার গভীর স্নেহ ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে। স্কুলের ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। এই উদ্দেশ্য শ্রীমতী মনীষা গুপ্ত বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, সঠিক শিক্ষা, মূল্যবোধ ও স্নেহ দিয়ে তাদের গড়ে তোলা সমাজের সকলের দায়িত্ব। এছাড়াও এই শুভ দিন উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যালয় মালদাতে প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা আয়োজিত হয়, যেখানে বাচ্চাদের উদ্দীপনা ও সৃজনশীল অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় ছিল। এছাড়াও জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে একটি কমিউনিটি ফিস্টেরও আয়োজন করা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা আঞ্চলিক সংস্কৃতি ও খাদ্যরীতির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। শিশু বিহার ইংলিশ একাডেমির প্রধান শিক্ষিকা ও শিক্ষক শিক্ষিকারা ERDW মালদাকে এই সুন্দর ও অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মালদা থেকে প্রসেনজিৎ দাসের প্রতিবেদন, বাংলার মুখ নিউজ। Show